হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ডট মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুরা, ঝালগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই ঝালে অতটা ঝাল হয় না। তা এই ঝালগুলো কিছুদিন রাখার জন্য একটু শুকিয়ে গেছে। তো ঝালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এইভাবে ছুরি দিয়ে আমি মাঝখানটা একটু চিড়ে নিয়েছি। আর এখানে আমি একটা আলু পুর বানিয়ে নিয়েছি। তো এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে অল্প তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেওয়ার পরে আমি আলুটা এইভাবে মেখে নিয়েছি। আর লাস্টে এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। তো এই আলুর পুরটা আমি ঝালের মধ্যে ভরে নেব এইভাবে। তো সবগুলো ঝালের মধ্যে আমি আলুর পুরটা এইভাবে ভরে নিচ্ছি। দেখুন, এভাবে ভালো করে আমি আলুর পুরটা ভরে নেব। আমার আলুর পুর ঝালের মধ্যে ভরা হয়ে গেছে। এবার এটা সাইড করে রেখে দেব। আর এখানে আমি ব্যাটারটা বানানোর জন্য পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি ভালো করে বানিয়ে নেব। ব্যাটারটা খুবই স্মুথলি বানাতে হবে। এইভাবে ব্যাটারটা বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 চিমটে খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও কিছুক্ষণ এভাবে আমি মেখে নিয়েছি। এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়ে অল্প সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে অল্প একটু তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, গরম তেল। তারপরে ভালো করে এটা মেখে নিয়েছি। আর এইভাবে আমি ঝালগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এভাবে আমি সবগুলো ঝাল দিয়ে দিলাম। তারপরে এগুলো উল্টে নেব, হালকা ভাজা হয়ে গেলে উল্টে দেব। এভাবে কিছুক্ষণ আমি ঝালগুলো ভালো করে এপিট ওপিট ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রাখছি। আবারও কিছুটা ঝাল আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ঝালের চপের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন। প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, এইভাবে সবগুলো আমি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, এটা আপনারা সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আমি সস না দিয়েই এটা পরিবেশন করে দিয়েছি। খুবই সুন্দর হয়েছিল খেতে, দেখতেও অসাধারণ লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।